আমরা ছোটোখাটো সংসার ছোটোখাটো পুঁজি কোনো রকম নিয়ে বাসা ভাড়া থাকি বা বউ বাচ্চা নিয়ে চলতাম আর কি, এটার উচিল আর কি, এতটুকুই আর কি। মানে এটা বাঙ্গালাতে আমাদের একটু অসুবিধা বা ভবিষ্যতে কী করবো বুদ্ধি পাইতেছি না আর কি। আমরা এরকম এক ধরনের মানুষ, কারো বলতে দিতে পারতেছি না, রিস্ক চালানোর মতো আমাদের এরকম পরিস্থিতি না। মানে আমরা যেহেতু সমাজে চলি, সমাজে চিনে কিছু লোকে, মানে আমরা মধ্যবিত্ত, সোজা কথা। আবার বলতে কি আমরা যদি আপাতত কই খাইতারি, নিজের পেট ফলতারি, সংসার নিয়ে চলতারি, এটাই আমরা শুক্রিয়া। আমরা কি সরকারের কাছে চাকরি দিব আমরা? এর আগে একবার মাইকিং করতে খুলছি, তারপরে এদিকে আসে না, কিন্তু হঠাৎ করে আসে এখন বাইঙ্গা লাগছে। এটা এই ছোটোখাটো একটা হোটেল নিয়ে ব্যবসা করতাম, এখন বেকারত্ব পারবো আর কি। নিজেরা যে দোকান ভাট করছি, বই আছে সময় কাটা তাও 10-20 নেয় মজুবুত নিয়ে চলতারি। ওখানে যে হারা ডাঙ্গর ক্ষতিটা করলো, কি লাভ হইলো? এই জায়গাটা কি সরকারে কি কাজে লাগাই নিব না হচ্ছে বেড়ে থাকবো? সরকারে তো একটা ফোলা বানের চাকরি নাই। ফোলা বানে চুরি করলো ডাহাতি দোষ, ডাহাতি করলেও দোষ, তাই হেডের অভাবে করবোই। বছর বরাবর টেয়া নেয়, এই মুখ দিন আমরা বাইঙ্গা লাগবো, তোমরা কিছু টেয়া দাও। টেয়া দিলে বা শেষ মিলে দিয়ে থাকতেছি আমরা। তারা বাংলি গেলে গরিবের ক্ষতি করলি গেলে ওখানে আমি যে ভাত খাইতে পারি, আমি এগুলি কেন করবো আবার? এই জায়গাটা রেলওয়ে বিভাগীয় সম্পত্তির জায়গা। সম্প্রতি আমরা রেলওয়ে থেকে চিঠি পেয়েছি এখানে উচ্ছেদ অভিযানের জন্য। রেলওয়ে বিভাগের ভূসম্পত্তি থেকে উপসচিব স্যার এসেছেন, স্যারের নেতৃত্বে এখানে অভিযান পরিচালিত হচ্ছে। আমরা নরসিংদী জেলা প্রশাসনিক কার্যালয় থেকে আমি এসেছি শুধু আইন শৃঙ্খলা দেখার জন্য। উচ্ছেদের দায়িত্বে স্যার থাকবেন। আমাদের এই কার্যক্রম পূর্বেও ছিল, তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে বিভিন্ন সময়, এত সত্ত্বেও তারা এখান থেকে সরেনি। এবং আমরা আজকে যতটুকু পারা যায় এটা করবো এবং পরবর্তীতে আমাদের কার্যক্রম চলমান থাকবে রেলওয়ের স্বার্থের জন্য। এখানে রেলের সম্প্রসারণের কাজ হবে, সেজন্য আমাদের রেলওয়ের সম্পত্তি উদ্ধারের জন্য এই কার্যক্রম অব্যাহত থাকবে। স্যাররা যখনই আসবেন আমরা জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করবো স্যার। এখন পর্যন্ত এখানে আপনারা দেখেছেন যে আরশিনগর মোড় থেকে এই পর্যন্ত প্রায় 40-50টি স্থাপনা ভাঙা হয়েছে। আমাদের সারাদিনে যতটুকু করা যায় স্যার যতটুকু সময় দিবেন সেই অনুযায়ী আমরা চেষ্টা করবো সর্বোচ্চ পরিমাণ স্থাপনা ভাঙার জন্য। আমরা চাই এটার একটা স্থায়ী সমাধান হোক। এখানে যারা রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন আমরা তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের সর্বোচ্চ সহায়তা করবেন। এখানে যারা সাংবাদিকবৃন্দ আছেন, প্রিন্ট ইলেকট্রনিক্স মিডিয়া আছেন, আপনারা সবসময় আমাদের সহযোগিতা করে যাচ্ছেন। আশা করি আপনারা ভবিষ্যতেও আমাদের সবসময় সহযোগিতা করবেন, কারণ এটা হচ্ছে জনস্বার্থের জন্য কাজ, আমাদের কোনো ব্যক্তিগত স্বার্থ এখানে নেই। এখানে ছোটো ধরনের যেগুলো ধরেন ছোটো ছোটো হোটেল থাকে, তারপরে ছোটো ছোটো ফার্মেসির দোকান থাকে, কাঠের দোকান থাকে, এই ধরনের ছোটো ছোটো টং জাতীয় দোকান বা বিভিন্ন ওয়ার্কশপ থাকে, আমরা যেগুলোই পাই সেগুলোই ভেঙে দিচ্ছি। আজকে অভিযানে আমরা আরশিনগর ওই রেলগেট থেকে শুরু করে একেবারে আরশিনগর এলাকায় এদিকে গেট বাজার পর্যন্ত আমরা উচ্ছেদ করবো আজকে। পরবর্তীতেও আমাদের বিভিন্ন জায়গায় অবৈধ যা আছে আমরা উচ্ছেদ করব। আমরা এটা চলমান প্রক্রিয়া আমাদের। আপনারা জানেন আগস্ট মাসের 15 তারিখে একটা গণবিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে সকল অবৈধ স্থাপনা আছে সে সকল অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার জন্য, কিন্তু তারা নেয় নাই। আপনারা দেখছেন শুধু গণবিজ্ঞপ্তি না, আমরা যে এই উচ্ছেদ অভিযান দিয়েছি সেই উচ্ছেদ অভিযান তারা বারবার মাইকিং করা হয়েছে, তারা যায় না। ইভেন আমরা ওই পাশ থেকে উচ্ছেদ করে আসছি তখন পর্যন্ত কিন্তু তারা সরে না। এটা আমাদের আসলে বাঙালির নেচার হয়ে গেছে। যাক, আমরা উচ্ছেদ অভিযান সফলভাবে চলছে এবং চলবে। আপনিও জানেন, আমরাও জানি যে বিভিন্নভাবে তারা ঢুকে পড়ে। এটা তো আমরা চেষ্টা করছি না ঢুকতে পারে আর কি, এর বাইরে তো আর কিছু বলতে পারবো না, তাই না? তালিকা ওইভাবে করা নেই, এলাকা ভিত্তিকই করা হয়েছে। তালিকা করতে গেলেও একটু ঝামেলা আছে, এরা বাধা দেয় করে, বোঝেন নাই? তালিকা করতে গেলে বাধা দেয়, মাইকিং করতে গেলে বাধা দেয়, রং করতে গেলে মানে ডিমার্কেশন করতে গেলে বাধা দেয়।